আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকেই বড় দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আমাদের সকলকে সমবেত করেছেন। সে মহান মনিবের দরবারে সকলেই নতজানু হয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আশরাফুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে হলেও কবর দেশে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম ও দারাজাত দান করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ঈমান আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি বস্তু। আমরা একটা স্লোগান আগে সবসময় শুনতাম যে জান বাঁচানো ফরজ। কি বলে মানুষ? জান বাঁচানো ফরজ। আসলে জান বাঁচানো ফরজ না, বলেন ঈমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। যদি জান বাঁচানো ফরজই হতো তো সাহাবায়ে কেরাম বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা জীবনটা না দিয়া তারা জানটা বাঁচাই, অর্থাৎ ঈমানকে নষ্ট করে তারা তাদের জানকে বাঁচাতে পারত। জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে জানের কথা চিন্তা করে নাই, সাহাবায়ে কেরাম চিন্তা করছে ঈমানের কথা। উত্তপ্ত তেল গরম করা হয়েছে, সেই তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে। ওই এমতা অবস্থায় একজন মুমিন সে কি তার জীবনের কথা চিন্তা করবে না ঈমানের কথা চিন্তা করবে? ঈমানের কথা চিন্তা করবে। যুগ যুগ ধরে মুমিনাত যারা আছে তারা প্রত্যেকেই ঈমানের পরীক্ষায় এভাবেই উত্তীর্ণ হয়েছে। প্রয়োজনে জান দিয়েছে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, পরিবার ছেড়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, জেল জুলুম জরিমানার শিকার হয়েছে, কিন্তু কখনোই ঈমানের প্রশ্নে তারা কখনোই বাতিল এবং তাগুতের সঙ্গে কোনো আপোষ ঈমানদার করে নাই। তো আপোষ যদি করত তাহলে জান হয়তো বাঁচত, ঈমানটা বাঁচত না। সুতরাং আমাদের ঈমান রক্ষা করা ফরজ। জান রক্ষা করা ফরজ না ঈমান রক্ষা করা ফরজ? ঈমানকে রক্ষা করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথাগুলি গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমান আনার পূর্বে আল্লাহ পাকের হুকুম হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কাকে অস্বীকার করা? তাগুতকে অস্বীকার করা। আমরা গত সপ্তাহে তাগুতের এক সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতানুসারে তাগুত মানে সরাসরি শয়তান। এবং এটা বলা চলে পৃথিবীর যত আকাজ আছে, যত কুকর্ম আছে, যত ভণ্ডামি আর শয়তানি আছে, সমস্ত শয়তানির পেছনে কলকবজা লারেকে শয়তান। সমস্ত কুসংস্কার, সমস্ত অন্যায় অবিচারের পেছনে কলকবজা লারেই শয়তান। ওমর রাদিয়াল্লাহু আনহু এত ব্যাখ্যা করেন নাই, ডিরেক্টলি বলে দিয়েছেন যে তাগুত, এক নাম্বার তাগুতকে সরাসরি শয়তান। এরপরেও তাগুত ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন তাগুত হচ্ছে সে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন দাঁড় করায়, আল্লাহর বিধানের এগেইনস্টে যে কোনো বিধান মানুষের সামনে দাঁড় করায়, যে বিধানটা দাঁড় করালো ওই বিধানটাও তাগুত, যে দাঁড় করালো সেও কি তাগুত। এখন আল্লাহ তাআলার হুকুম হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে হুকুম হচ্ছে মুমিন তো তারা হবে যারা তাদের ভিতর থেকে তাগুতকে ঝেড়ে ফেলে দিয়েছে, তাগুতকে অস্বীকার করেছে। আগে মূর্তি পূজা করত, ঈমান আনছে যখন মূর্তি পূজাকে সম্মান জানাইয়া ঈমান আনছে, না মূর্তি পূজাকে লাথি মেরে তারপরে ঈমান আনছে? আপনি সাহাবায়ে কেরামের জীবন দেখেন, এবং ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঈমান কার মতো আনতে হবে? দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ আরো বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় মানুষ যেমনি ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। এই কামা আমানান নাস, এই নাসের ব্যাখ্যা সমস্ত তাফসীরে একমত। নাস বলতে বোঝানো হয়েছে যেমনি সাহাবায়ে কেরাম ঈমান আনছে তোমরাও এমনি ঈমান আনো।
ঈমান কার মতো আনতে হবে? সাহাবায়ে কেরামের মতো। এখন সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছে, তাদের তাগুতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, সব ছেড়ে ফেলে দিয়েছে। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে আগায় নিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, ওনার হাতের মধ্যে ছিল একটা ভাঙা মূর্তি। মূর্তির সাথে মুসলমানদের সম্পর্ক না বিরোধিতা? তবে আবার এটা ভাববেন না বিরোধিতা যখন করতেছি তো হিন্দুর বা পূজা মণ্ডপে গিয়ে মূর্তি ভাঙবো আমরা। যেমন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের রক্তে মূর্তি ভাঙার নীতি, মূর্তি গড়ার নীতি আমাদের রক্তের মধ্যে না। আমাদের আব্বা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল, উনি কি মূর্তি গড়ছিল না মূর্তি ভাঙছিল? বরং মূর্তি ভেঙেই শেষ করে নাই, সমস্ত শিরকের গলায় তিনি কুঠার লাগাই দিছে। সুতরাং কোন ইমানদারের শিরকের সাথে সম্পর্ক থাকবে না শিরকের সাথে সম্পর্ক ছিন্ন হবে? শিরকের সাথে সম্পর্ক ছিন্ন হবে। আমরা কেউ মূর্তি বানাবো না, কেউ ভাস্কর্য বানাবো না, কেউ মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। তবে কোন অমুসলিম, কোন মূর্তি পূজক, কোন যারা বিধর্মী, তারা যদি মূর্তির কোন পূজা করে, ওই পূজায় আমরা যাব না, কিন্তু তাদের মূর্তিও আমরা ভাঙবো না। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রোমদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছিলেন, সাহাবায়ে কেরাম যখন রোমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাচ্ছিলেন, ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছে ওমর। আমরা হইলে কি করতাম? এত বড় যুদ্ধে যাচ্ছে, আমরা হইলে দাঁড়াইয়া এমনি কূপ দিবা, এমনি মারবা, যত যুদ্ধের রণকৌশল গুলো আমরা শিক্ষা দিতাম। ওমর কিছু মৌলিক কথা বলছে, যুদ্ধে যখন যাবা এক নাম্বার কথাটা মনে আসছে জন্য বলে ফেলি, একটু অপ্রাসঙ্গিক মনে হইতে পারে। এক নাম্বার নীতি অবলম্বন করবা যুদ্ধে যাওয়ার সময়, আল্লাহ রাসূলের হাদিস, যখন রাস্তা দিয়ে চলবা গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষু অবনমিত রাখবা। নাকি ব্যাটারি গুলো ঘুরাম আমরা চতুর্দিকে? চক্ষু অবনমিত করে রাস্তা দিয়ে হাঁটা সুন্নত। আমি তো মনে বলি কিন্তু সুন্নত না, চক্ষু নিচের দিকে করে হাঁটা এটা ফরজ। কেন ফরজ? আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর কালাম বলতেছে তোমরা যখন রাস্তা দিয়ে চলবা তো চক্ষু হেফাজত করে চলবা। এক নাম্বার আদেশ ছিল ওমরের এইটা। আচ্ছা কোন তো যুদ্ধে যাইতেছি, এখন কোন দিক দিয়ে তীর আসে, কোন দিক দিয়ে বর্ষা আসে, কে আক্রমণ করে, ওই অবস্থায় চক্ষু নিচে রাখা উচিত না চক্ষু ঘুরানো উচিত? আর ওমর কি বলতেছে? চক্ষু নিচে রেখে তারপরে হাঁটবা। একটা উপদেশ ছিল ওমরের। দ্বিতীয় কথা ওমর বলছে যাওয়ার সময় রাস্তার ভিতরে কোন পাদ্রী, কোন পূজা মণ্ডপ, কোন খ্রিস্টানদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয়, কোন মূর্তি পূজকের উপাসনালয় তোমাদের সামনে পড়তে পারে, সাবধান, কোন উপাসনালয়ের কোন পুরোহিতকে হত্যা করবা না, কোন উপাসনালয়ে পূজারত অবস্থায় কোন ব্যক্তিকে হত্যা করবা না, কারো মূর্তি ভাঙবা না। এই উপদেশ দিয়া ওমর তাদেরকে যুদ্ধে পাঠাইছে। শুধু তাই না, দেখেন ইসলাম কতটা মানবতা। আমরা আজকে অন্যান্য ধর্মগুলোকে, অন্য ধর্মের মানুষগুলোকে, তাদেরকে আমরা অনেক মানবিক হিসাবে মানুষের সামনে উপস্থাপন করি, অথচ আপনারা আমার ধর্ম দেখেন, যখন যুদ্ধে যাবা কোন অমুসলিমের, কারণ সেনাবাহিনী মার্চ করবে, হাজার হাজার লোকজন যুদ্ধে যাবে, তো বিশাল জায়গার দরকার, খোলা মাঠ, এখানে অমুসলিমদের ফসল থাকতে পারে, ক্ষেত বাড়িঘর থাকতে পারে, সাবধান, কোন অমুসলিমের ক্ষেতের উপর দিয়ে যাবা না যাতে তার ফসলটা নষ্ট হয়। সুবহানাল্লাহ, ইসলামের কি সুমহান আদর্শ! এই বক্তব্যগুলো ওমর দিছে। তো এক জায়গায় বলে নাই যে যুদ্ধে যখন যাবা তো এদের উপাসনালয় গুলা ভেঙে ফেলো, এদের মূর্তি গুলা ভেঙে ফেলো, এইটা বলে নাই। তবে হ্যাঁ, আমরা তাদের গুলো ভাঙবো না, আমরা তাদের গুলো নষ্ট করব না, কিন্তু আমরা নিজেরা মূর্তি বানাবো না। কথা কি বুঝতে পারছেন? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ তো বলেই দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের, তোমাদের ধর্ম তাদের, দিন তাদের, তোমাদের দিন তোমাদের। আমরা তাদেরটা মানবো না, কিন্তু তাদেরকে তাদের উপাসনা করতে বাধাও দিব না। এই যে কথাটা বললাম, দেখেন এবার সুন্নত মানার কারণে কি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা ফার্স্ট বলছে যে চক্ষুগুলা নিচের দিক দিয়ে যাবা, মনে হয়েছে এই জন্য বলে ফেলি, যুদ্ধ করতে গেছে। এখন রোম সম্রাটের কাছে তার কোন কূটনৈতিক আইসা বলছে যে সম্রাট, মুসলমানরা এমন জাতি
তাদেরকে কোনো যুদ্ধে পরাজিত করা সম্ভব না। যারা মরার জন্য ঘর থেকে বের হয়ে আসে, যে মরতে চায় তারে আপনি মারবেন কেমনে? সেটা আসছেই মরার জন্য, সে মৃত্যুকে সর্বোচ্চ মর্যাদা মনে করে। মুমিন আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন মনে করে। যে মানুষটা আসছেই মরার জন্য, তারে আপনি মারবেন কেমনে? সে তো পিছু হটার জাতি না। এবং এই মুসলমানদেরকে কখনোই পরাভূত করা সম্ভব না। তারা সংখ্যায় যত বেশি হোক, সংখ্যায় যত কমই হোক, তারা যে নীতি এবং আদর্শের উপরে আছে, যার কারণে তাদের সম্পর্ক জমিনের উপরে না, তাদের সম্পর্ক সাত আসমানের উপরে, আরশে আজিমের মালিকের সাথে। তাদেরকে পরাভূত করা সম্ভব না। তো কি করা দরকার? কি করা দরকার? তো বুদ্ধি দিছে, একটা কাজ করেন, যতক্ষণ না পর্যন্ত তাদের আদর্শিক বিপর্যয় না ঘটবে, যতক্ষণ মুসলমানরা তাদের আদর্শ থেকে বিচ্যুত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন পরাশক্তি এদেরকে ধ্বংস করতে পারবে না। এই কথা শোনার পরে তো রোম সম্রাট বলছে, কি করা যায়? একটা কাজ করেন, মুসলমানরা সেই মদিনা থেকে আসছে, শত শত মাইল পাড়ি দিয়া, দীর্ঘদিন তারা পরিবার থেকে দূরে, আর প্রত্যেকেই যুবক, এদের মধ্যে কাম বাসনা আছে, যৌন ইচ্ছা এদের এখন প্রকট থাকবে। রোমের যত সুন্দরী মেয়েরা আছে এদেরকে রাস্তায় ছেড়ে দেন, রাস্তায় নামাই দেন, এরা উলঙ্গ নৃত্য করবে। আর মুসলিম যুবকরা যখন এদেরকে দেখবে, তারা তখন তাদের আদর্শের কথা ভুলে যাবে। তারা এই নারীদেরকে দেখলে ওরা নিজেদের চরিত্রের হেফাজত করতে পারবে না। যখনই আদর্শিক বিপর্যয় ঘটবে, তখনই এদের ঘাড়ের মধ্যে আমরা মরণ কামড় দিব। রোমের সুন্দরী নারীদেরকে রাস্তায় লেলাই দেওয়া হইলো, তারা এসে উলঙ্গ নৃত্য রাস্তার মধ্যে করলো। আল্লাহু আকবার! ও মুসলমান, তোমার আমার কি চরিত্র ছিল, তোমার আমার কি আদর্শ ছিল! এই উলঙ্গ নৃত্যের পরে একজন মুসলমান মুজাহিদ, আল্লাহর নবীর একজন সাহাবীও এদের দিকে চোখ তুলেও তাকায় নাই। কারণ আসার সময় হুকুম কি ছিল? কথা কয় না? আসার সময় হুকুম কি ছিল? চোখ নিচের দিকে করে হাঁটা। একজনও চোখ তুলেও তাকায় নাই। এরা জনমের নাচ নাচার পরে ক্লান্ত হয়ে চিন্তা করলো, এরা কি পুরুষ না অন্য কিছু? এইরকম নাচের পরে তো কোনো পুরুষ ঠিক থাকার কথা না। এইরকম নাচের পরে কোনো পুরুষ ঠিক থাকার কথা না। তবে হ্যাঁ, আমরা অবশ্য ফেসবুকের নাচ দেখে অনেক কিছু হয়। কি বলেন? কথা আসতেছে বলতেছি। এইবার নর্তকীদের যে সর্দার ছিল, লিডার ছিল, সে দৌড়াই গেছে, কাপড় পরছে। আয়েশা এবার মুসলমানদের সেনাপতির কাছে বলতেছে, ও মুসলিম সেনাপতি, তোমরা কি আসলেই বুঝলাম না, তোমরা কি আসলেই মানুষ না আসলেই পুরুষ? কোন পুরুষ তো দাঁড়াই থাকার কথা না। এইরকম কাহিনীর পরে তোমাদেরকে আমরা প্রণোদিত করতে পারলাম না, ব্যাপারটা কি? তখন তিনি জবাব দিয়েছেন, আমরা এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আমাদের জীবনের সব কিছুতে আমরা আল্লাহর হুকুমকে আমরা মেনে চলি। চক্ষু নিচের দিকে করে হাঁটা আমাদের রাসূলের সুন্নাত, এবং আমরা নারীদেরকে সম্মান করি। আমরা কোন পর নারীর দিকে চোখ তুলে তাকাই না। সুবহানাল্লাহ! এই কথা শোনার পরে ওই নর্তকীদের সর্দার বলতেছিল, যদি এটাই তোমাদের ধর্ম হয়, আর আমাদের ধর্ম আমাদেরকে পতিতা বানাই ফেলছে, আমাদের ধর্ম আমাদেরকে কোনো সম্মান দেয় না, ইজ্জত দেয় না, নর্তকী বানায়া ছাড়ছে, যদি এটাই তোমাদের ধর্ম হয়, আজকে আমরা ঘোষণা দিলাম, দলে দলে কালেমা পড়ে তোমাদের এই ধর্ম আমরা গ্রহণ করলাম। একটা সুন্নত মানার কারণে কত বড় বিজয়টা আসছে। এবার একটু যদি বলি, আমাদের জীবনে যত বিপর্যয়, আজকে মুসলমানদের উপরে যত বিপদ আর আপদ, যত বিপর্যয়, যত বিপদ আসছে, যতটুকু বিপদ বুঝতে হবে, এতটুকু সুন্নত থেকে আমরা দূরে চলে গেছি। রাষ্ট্রীয়ভাবে আপনি শান্তিতে নাই, রাষ্ট্রে আপনি সুন্নত কায়েম করেন নাই। আপনি পরিবারে শান্তিতে নাই, আপনার পরিবারে আপনি রাসূলুল্লাহর আদর্শ কায়েম করেন নাই। আপনার ব্যক্তিগত জীবনে আপনি শান্তিতে নাই, আপনার ব্যক্তি জীবনে আল্লাহ রাসূলের সুন্নত নাই, এজন্য শান্তিতে নাই। আসেন, কথা যখন উঠছে এটাও বলে ফেলি যে সুন্নত না মানলে কি হবে।
মানলে তো বিজয়। একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করা হলো। আল্লাহ রাসূলের দিন মানলে, সুন্নত মানলে, আদনা থেকে আদনা একটা সুন্নত মানলে কতটুকু সফলতা, এটা তো উপস্থাপন করা হলো। না মানলে কি বিপদ। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন, মতান্তরে 60 জন এইরকম তীরন্দাজ কিছু সৈন্য উহুদ পাহাড়ের এক পাশে আরেকটা পাহাড় আছে টিলার মতো, যদিও আমার কাছে টিলা মনে হয়, ওখানে উঠলে বোঝা যায় ওই পাহাড়টাও কত উঁচা। উহুদ পাহাড়ের গিরিপথ আছে, ওই টিলার এক পাশে 70 জন সাহাবীকে তীর এবং ধনুক দিয়ে দাঁড় করাই দিয়েছে। আর তাদের কাছে কথা ছিল, পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমরা কেউ পাহাড়টা ছাড়বা না। এখন প্রথম দফায় যখন যুদ্ধ শুরু হয়েছে, প্রথম দফায় যুদ্ধ শুরু হওয়ার পরে মুসলমানরা বিজয় লাভ করছে, কাফেররা পালাই গেছে। এখন ময়দানে গনিমতের মাল পড়ে আছে। গনিমত তো বুঝেন আপনারা, যুদ্ধলব্ধ যে সম্পদ, তীর ধনুক এটা সেটা, অস্ত্র শস্ত্র এগুলা পড়ে আছে। তো যারা ময়দানে ছিল তারা সবাই গনিমতের মাল টোকানো শুরু করছে। তো ওই যে 70 জনকে দাঁড় করাই রাখছে, তারা মনে করছে হায় হায় আমরা তো দাঁড়াইই রইলাম, অন্যরা তো গনিমতের মাল সব নিয়ে গেল, আর যুদ্ধই তো শেষ, দাঁড়াই থাকার কি দরকার, আসেন আমরাও গনিমতের মাল টোকানোর জন্য নাইমা যাই। যেই তারা ওখান থেকে তাদের অবস্থান ছেড়ে দিয়া গনিমতের মাল টোকানোর জন্য ময়দানে নামছে, ওই জায়গাটা অরক্ষিত হয়ে গেছে, গিরিপথটা। ওই পেছন দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তার নেতৃত্বে এই পেছন দিয়ে এসে কাফেরদের আরেকটা দল মুসলমানদের উপরে পেছন দিয়ে আক্রমণটা করছে। এই আক্রমণটার সাথে, এই আক্রমণের সাথে সাথেই 70 জন সাহাবী, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ 70 জন সাহাবী ওই ময়দানে শাহাদাত বরণ করে। এই আক্রমণটার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়। আল্লাহ রাসূলের মাথায় লোহার যেই হেলমেটটা ছিল, এইটা ভেঙে রাসূলের কপালের মধ্যে ঢুকে গিয়েছিল। আচ্ছা বলেন তো, তারা যে নেমে আসছে তাদের যুক্তি ঠিক আছে, যুদ্ধ থেমে গেছে, গনিমতের মাল টোকাইতে আমরা ব্যস্ত, তারা পাহাড় ছেড়ে আসছে। ওই একটা আদেশ, নবীজি কি বলছে তোমরা নাইমা আসো, এই একটা আদেশ অমান্য হওয়া, এটা একটা ইজতিহাদি ভুল ছিল। বললেন না সাহাবীরা আবার গুনাহ করে ফেলছে, এটা বলা যাবে না। এটা আল্লাহ তাআলা বুঝাইছে যে একটা ইজতিহাদি ভুল আল্লাহ রাসূলের আদেশ থেকে একটু দূরে সরার কারণে, একটু ভুলের কারণে কত বড় নির্ঘাত বিজয় থেকে মুসলমানেরা ছিটকে পড়েছে। আর এত বড় মর্মান্তিক ঘটনাটা উহুদের ময়দানে ঘটছে। তো ওইখানে যদি আল্লাহর নবীর একটা সুন্নত থেকে দূরে সরলে এত বড় ঘটনা ঘটে, তাহলে এবার একটু ইমাজিন করেন, একটু কল্পনা করেন যে আমাদের জীবনের যত বিপর্যয় মুমিনের জীবনের কি কারণে, কি কারণে বলেন? যত অশান্তি, সব অশান্তির পেছনে অন্যতম কারণ আমরা আল্লাহর নবীর আদর্শ এবং সুন্নত থেকে দূরে চলে আসছি। মুসলমান, কথাটা প্রসঙ্গ আসছে বলে ফেলছি, যদিও আজকে আমার আলোচনার বিষয় এইটা না। যেটা বলতেছিলাম, ওই সাহাবী মূর্তি নিয়ে আসছে, ভাঙ্গা একটা মূর্তি, ঠ্যাং এক জায়গায়, হাত এক জায়গায়, আর এটার মাথা আরেক জায়গায়। তো সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কালেমা পড়াই দেন, মুসলমান হইতে আসছে। তো আল্লাহ রাসূল বললেন কালেমা তো পড়ছো, তো এটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ এই এক ঘটনা, এইটারে আমি সবসময় কান্দে লইয়া ঘুরতাম, যে এই কারণে যে এটা আমি কোনো বিপদে টিপদে পড়লে এই মূর্তিটা আমাদের রক্ষা করবে। যখন সে কাফের ছিল, মুশরিক ছিল, তো এক সময় আমার খুব একটা প্রাকৃতিক হাজত লাগলো, ভাবলাম তো খুদারে কান্দে লইয়া পেশাব করতে বইলে, খুদারে কান্দে লইয়া পায়খানা করতে বইলে একটা বেইজ্জতি না, এটা লজ্জার বিষয় না? তো খুদারে রাখলাম এক পাশে রাইখা আমি প্রাকৃতিক হাজত ছাড়তে গেলাম, আইসা দেখি খুদার গায়ের থেকে পানি পড়ে। কি পড়ে? পানি পড়তেছে। তো ভাবলাম এইটাও কোনো খুদার গায়ের পানি, মানে তো কত কিছু হইতে পারে। ইচ্ছা মতো জিহ্বা দিয়া ছাড়তে লাগলাম, এটা কোনো বরকতি পানি কিনা। তো ওরা তো ভালো যে মুশরিক অবস্থায় হয়তো মূর্তির গায়ে পানি দেখা ছাড়ছে। কিছু দল আছে না আমাদের দেশে, মুসলমান হওয়ার পরেও ওই আব্বারে গোসল করাইয়া পানি খায়। পার্থক্য কি বলেন? হ্যাঁ, এটারে মনে করছে বরকতের পানি, আর হ্যাঁ আব্বার গোসলের পানিরে মনে করে বরকতের পানি।
হেফজ যেমন ইমান নাই, তো এইটারও ইমান নাই, এইটারও ইমান নাই। তো পরে দেখলাম যে পানি তো বরকতের পানি, একটু মিষ্টি হওয়ার কথা, কেমন জানি তেজ তেজ লাগে। পরে দাঁড়াই তাকাই দেখি পাশে একটা কুত্তা দাঁড়াই রয়েছে। কুত্তা তো ওষা জিনিস পাইলে বাস কাম সারছে, বুঝেন নাই? তখন তখন বুঝতে পারছি যে আমার যারে আমি খোদা মনে করি, দেখেন তাগুতকে কেমনে অস্বীকার করে, তাগুতকে কেমনে লাথি মারে। তখন বুঝতে পারছি যারে আমি খোদা মনে করি, যারে আমি আমার রক্ষাকর্তা মনে করি, একটা কুত্তার পেশাব থেকে নিজেকে সেভ করতে পারে নাই, আমারে বাঁচাবে কেমনে? এই জন্য একটা আসার দিছি, তো বাঙ্গারা নিয়ে আপনার সামনে আইছি। সুবহানাল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহর হুকুম। ও মুমিন, ও মুসলমান, সবাই বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নাই, মুখ দিয়ে বলতেছি। কার্যত আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, নেতা মানার ক্ষেত্রে, সব জায়গায় মাখলুককে আমরা ইলাহ বানাইয়া আর মুখ দিয়ে বলতেছি আল্লাহ আপনি আমাদের ইলাহ। কত বড় মুনাফিকি আল্লাহর সাথে, কত বড় মুনাফিকি আল্লাহর সাথে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। শয়তানের প্ল্যান, আল্লাহ তাআলা, এই শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত, এই শয়তান সবচেয়ে বড় তাগুত। আপনি কি মনে করছেন শয়তান আপনার ফ্রেন্ড? আপনি যদি তার লাথি না মারেন, শয়তান আপনার বন্ধু হবে? কোশ্চিন কালেও না। শয়তান তার কাজই হচ্ছে আপনার চরম বিপদে ফালাই দিয়া লেজ গুটাইয়া পালাই যাওয়া, এটাই শয়তানের কাজ। আপনার চরম বিপদে ফালাই দিয়া শয়তান কি করবে? লেজ গুটাইয়া পালাই যাবে। এই তাগুত কারো বন্ধু হয় না। এবং আল্লাহ পাক যত বিধান জমিনে দিয়েছেন, প্রত্যেক নবীর আমলে, প্রত্যেক নবীর শরীয়তের বিরুদ্ধে আরেকটা আইন, আর কিছু বিধান শয়তান মানুষের সামনে উপস্থাপন করছে। আচ্ছা বলেন তো, আমরা মানুষ, আমরা মানবো কারে? ইবাদত করবো কারে? এখন পৃথিবীর সব মানুষ তো আল্লাহরই আল্লাহ বলে সেজদা করে না, করে না? বরং কম সংখ্যক মানুষ মুসলমান, ইমানদার। বেশি সংখ্যক মানুষ কোন দিকে গেছে? বিপথে চলে গেছে। এই শয়তান, সে কত বড় শত্রু, এই তাগুত আপনার কত বড় শত্রু। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আল্লাহ, এই আদম জাত, এর আপনি অধিকাংশকেই আপনি আপনার শুকরগার, আপনার কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবেন না। আমি এদেরকে অধিকাংশকে কি করব? জাহান্নামবাসী করে ছাড়বো। এটা সে আল্লাহর সাথে সেই চ্যালেঞ্জ করে আসছে। এই চ্যালেঞ্জে আল্লাহর সঙ্গে যে চ্যালেঞ্জটা করছে, ওই চ্যালেঞ্জের ধারাবাহিকতা শয়তানের, সে কি করছে দেখেন। তার ফার্স্ট টার্গেট, এই পৃথিবীর সমস্ত মানুষকে সে মুখাল্লাদ ফিন নার করবে। শয়তান তার ফার্স্ট টার্গেট, যে পৃথিবীর সমস্ত মানুষকে সে কি করবে? চির জাহান্নামী করবে। এখন চির জাহান্নামী হয় কেমনে? তার টার্গেট হচ্ছে যখনই মানুষের মধ্যে শিরক প্রবেশ করানো হবে, শিরকের মধ্যে মানুষকে নিমজ্জিত করা হবে, তখনই ওই মানুষটা চির জাহান্নামী হয়ে যায়। কুফরির সাথে যার সম্পর্ক থাকে, ওই মানুষ চির জাহান্নামী হয়ে যায়। শয়তানের প্রথম টার্গেট মানুষকে মুশরিক বানাবে, মানুষকে কাফের বানাবে। এই প্ল্যানে শয়তান সফল হয় নাই। পৃথিবীর সব মানুষকে মূর্তি পূজা করে, যদিও বেশিরভাগ মানুষ মুশরিক, বেশিরভাগ মানুষ কাফের, এরা চির জাহান্নামী। কম সংখ্যক মানুষ ইমানদার। এইবার সে চিন্তা করছে, যারা ইমান আনছে, এই ইমানদারদেরকে কিভাবে ইমানের ছলে বলে, ইমানকে সামনে রাখা, ইমানের মূলা সামনে ঝুলাই রাখা, তাদেরকে কেমনে মুশরিক বানানো যায়। এখন অনেক ইমানদার আছে, এই যে একটু আগে একটা কথা বললাম, অনেক ইমানদার দাবি করতেছে আমি রাসূলুল্লাহর উম্মত, কলমা পড়তেছে, সব করতেছে, অথচ তার কর্মকাণ্ড, তার বিশ্বাস, তার আমল সবগুলোর সঙ্গে শিরক মিশ্রিত। কি মিশ্রিত? শিরক মিশ্রিত। যে শিরক যখন সে আমলের সঙ্গে করে, তার ঈমান কোন কাজে আসবে? আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে, তার সমস্ত আমল তো আল্লাহ বিনষ্ট করবেনই,
তাকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। এখন নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, সব করতেছেন, মাজার দেখলে আর কপাল সোজা থাকে না, আছে না নাই? কিছু কিছু পীর দেখলে আর মাথা সোজা থাকে না, এটা অত বাঁকা হয়ে যায় সামনের দিকে। আল্লাহর সাথে তাকে আপনি শরীক স্থাপন করতেছেন, আল্লাহর সাথে গায়বী মদতদাতা হিসেবে আপনি অন্য কাউকে মনে করতেছেন, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে আপনি মাধ্যম সৃষ্টি করতেছেন, এগুলো সব কি শিরক। গত সপ্তাহে বলছিলাম যে ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, এই কারণগুলোর ভিতরে এক নাম্বার কারণ হলো ঈমান আনার পরেও আমলের দৃষ্টিকোণ থেকে, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে আল্লাহর সাথে কাউকে শরীক করলে সে ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান হয়ে যায়। আজকে খুব কষ্ট লাগে, এই ফকির, দরবেশ, কবিরাজ, এই বানটোনা, জাদু, এইটা সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের কি পরিমাণ নারী ও পুরুষ প্রতিদিন শিরকে নিমজ্জিত হচ্ছে চিন্তা করেন তো। রাস্তার মধ্যে আস্তা জীবন্ত মুরগি ছেড়ে দেয়, জিনেরে খাওয়ায়, মানত করে, ঠিক আছে, মাজারে গিয়া বাতি দেয়, মনে করে যে এখানে বাতি দিলে আমার একটা কিছু হয়ে যাবে। তার এই প্রত্যেকটা কাজ আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আপনার তাকদীরের ভালো মন্দ সবকিছু কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইবেন তো কার কাছে? আল্লাহ রাসূল বলছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাও তো সরাসরি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় চাও কার কাছে? আল্লাহর কাছে। প্রতিনিয়ত এই শিরকের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, এক নাম্বার কারণ ঈমান নষ্ট হওয়ার, কি বলেন? এক নাম্বার কারণ কি? শিরক। আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, আল্লাহকে ডাকার সাথে অন্য কাউকে মাধ্যম মনে করা শিরক। এবং এটা এমন কবিরা গুনাহ, শিরক হওয়ার সাথে সাথে একজন মানুষের পেছনের জীবনের সমস্ত নেক আমল সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আপনি 70 বছর নামাজ পড়ছেন, একটা শিরক করছেন, 70 বছরের মাথায় আপনার 70 বছরের ইবাদত সাথে সাথে ধ্বংস। এত মারাত্মক গুনার নাম শিরক। মুসলমান, আপনি যেই ধর্মটা গ্রহণ করছেন, যে দিনটা আপনি গ্রহণ করছেন, যে ইসলাম আপনি লালন করেন, আগে ইসলাম কি বুঝেন, এই দিনের চাহিদা কি বুঝেন, এই দিনের মূল প্রতিপাদ্য বিষয়টাকে একটু বুঝেন, তারপরে আমল করেন। এত তাড়াহুড়ার দরকার নাই। মনে করে যে বাবার কাছে চাইলেই তো একটা কিছু হয়ে গেলাম, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে শুনেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ বলছে, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করো না। প্রথম শব্দটাই আনছে ইলাহ। কোন শব্দ আনছে? ইলাহ। এক নাম্বার, আল্লাহর সাথে কাউকে ইলাহ সাব্যস্ত করো না। এখন ইলাহ কারে কয়? এই যে আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হওয়ার সময়, মুসলমান হওয়ার সময় কালেমা এটাই বলতেছি ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহের ব্যাখ্যা হচ্ছে, এক নাম্বার আইনদাতা, বলেন আপনার বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা, হায়াত দাতা, মৌত দাতা, আপনার রব সবকে। এই যে লা ইলাহা আগে নফি করতেছেন, আগে এটাকে না বোধক করতেছেন, মানে আর কোন আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন কালেমা পড়ার সময় তো এই কথা ভাই বলছেন, কার্যত ঈমান কি শুধু মুখে বলার নাম? ঈমান কি শুধু মুখে বলার নাম? ঈমান এটা আপনার অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, আর কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। মুখ দিয়া বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, সব করতেছেন,
এখন ওইখানে বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, বারবার কথাগুলো এক জায়গায় চলে আসতেছে। একটাই কারণ, অনেকে আছে মূর্তির সামনে মাথা নত করে না, অনেকে আছে তারা পীরের সামনে সেজদা দেয় না, অনেকে আছে মাজারেও সেজদা দেয় না। সব ঠিক আছে, হজ ঠিক আছে, উমরা ঠিক আছে, রমজানের রোজা ঠিক, যাকাত ঠিক, তাসবিহ ঠিক, সব ঠিক, কিন্তু আইন এবং বিধানদাতার আল্লাহর জায়গায় দুনিয়ার কোন মানুষকে দাঁড় করায়। ঠিক আসতে কইেন, বলেন, অন্য কাউকে দাঁড় করায়। তাহলে এই আমলের ক্ষেত্রে আপনি কি করলেন? আমার কথা না, কোরআনের আইন অনুযায়ী আপনি কি করছেন? ইমানদার ইমানের কাজ করছেন না শিরকের কাজ করছেন? দেখেন, ইমান কিন্তু শেষ, ইমান কিন্তু শেষ। আমার এটা বুঝে আসে না। আচ্ছা, আমি একটা জিনিস খুব ফ্লেক্সিবলি আপনাদেরকে বলি, আপনি অন্য কাউকে কেন গ্রহণ করবেন? আপনি কেন অল্টারনেটিভ কাউকে বাঁচবেন? আল্লাহর মতো আরেকজন রব কি আছে? আপনার কাছে কি কখনো এরকম মনে হয় যে আল্লাহর আইন, এই আইনটা মানুষের জন্য পারফেক্ট না? এরকম কি মনে হয়েছে কোনোদিন? আল্লাহ পাকের দেওয়া বিধান, এটা মানুষের জন্য জুলুম, এমন কিছু মনে হয়েছে? আল্লাহ দেওয়া কোরআনের মতো আইন, যেটা স্বয়ং লাউহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের মতো সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ হওয়া কোরআন আপনার সামনে থাকার পরে আপনি কেন দুনিয়ার মানুষের তৈরি করা আইন মানবেন? এটা আমার মাথায় আসে না। গেল এটা, নেতা মানবেন, আদর্শ মানবেন, আপনার আইডল দরকার, আপনার সামনে একজন মডেল দরকার। আপনি আমাকে আমার রসুলের চেয়ে দেখতে সুন্দর আরেকজন মানুষ দেখান তো পৃথিবীতে। একজন মানুষ তো দেখান এরকম পৃথিবীতে, অনেক বড় মডেল, সে অনেক বড় হ্যান্ডসাম, অনেক স্মার্ট, অনেক বড় সেলিব্রিটি। আপনি দেখান তো একজন মানুষ, এমন একজন মানুষ যে রাস্তা দিয়ে হাঁটলে হেঁটে যাওয়ার কয়েক ঘন্টা পরেও রাস্তার মধ্যে সুগন্ধি বিচরণ করে। দেখান তো এমন একজন মানুষ, এমন একজন মানুষ আপনি দেখান তো যে পূর্ণিমার চাঁদের, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আপনি পূর্ণিমার চাঁদের নিচে বসা ছিলেন, আপনি রাতের আকাশে, খোলা আকাশের নিচে বসা ছিলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, আল্লাহি পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি উজ্জ্বল ছিলেন। আপনি যারে মডেল মানবেন, যারে আপনি নেতা মানবেন, আপনি দেখান তো এইরকম একজন সুন্দর মানুষ। এবার আসেন, শারীরিক সৌন্দর্য গেল, চরিত্র আছে ওনার মতো চরিত্র? আছে ওনার মতো চরিত্র? আল্লাহু আকবার। যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর অধিষ্ঠিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী এসে বলছে, আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন। আয়েশা সাথে সাথে জবাব দিয়েছে, কোরআন পড়ো না? বলে, হ্যাঁ কোরআন পড়ি। কোরআনের বাস্তব নমুনাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন নেতা আপনার সামনে থাকার পরে আপনার নেতা হয় সুল্লাহ কুল্লাহ, মুখে নাই দাড়ি, কবে পায়খানা করে পানি খরচ করছে এটারও কোনো গ্যারান্টি নাই, রাত্রে কয় বোতল খাইয়া ঘুমাইছে তারও কোনো নিশ্চয়তা নাই, সারা দিন মিথ্যা বলে, সে আপনার নেতা হয় কেমনে? সে আপনার নেতা হইতে পারে না। মুসলমান, সে আপনার নেতা হতে পারে না। কিয়ামতের দিন প্রত্যেকেরই আমরা খুব আশা আমাদের মনের মধ্যে যে আমাদের ইন্তেকালের পরে আমরা কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত পাবো। সারা জীবন এই ভণ্ডামি করার পরে আপনি রাসূলের শাফাআত আশা করেন? কি হবে আমাদের? করলাম না, কেউ এই নোংরা রাজনীতি করলাম না, কি ভাতে মারা যাবেন? ভাতে মারা যাবেন? আপনার রিজিক দেয় কে? এত বছর যে এগুলা করলাম, কি উন্নতি হয়েছে আপনার আমার? আমি একটা এই যে থেকে আসছে 7.5 মাস, ইউ ক্যানট ইমাজিন দ্যাট একটা রাষ্ট্র তারা কতটা উন্নত। আপনি যদি কেউ ওখানে না যায়, কোন মানুষ নিজের চোখে না দেখে, এদের আইন শৃঙ্খলা, এদের ব্যবস্থাপনা, এটা আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না।
ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। ওই দেশটা আমাদের চেয়ে গরিব, বিশ্বের সমস্ত দেশগুলোর সামনে তাদের মানমর্যাদা আমাদের চেয়ে কম। আমি কোথাও একটা পোস্টার দেখি নাই, কোথাও একটা রাস্তার নাম ওই দেশের কোন নেতার নামে দেখি নাই, কোন রাস্তাটা কে উদ্বোধন করছে কোথাও একটা ফলক দেখি নাই। তাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার দাম ওর অনেক কম। কি কম? হ্যাঁ, আমরা তো থার্ড ক্লাস কান্ট্রি হিসেবে আমাদেরকে ট্রিট করে ওরা। আমরা দাঁড়াইলে আমাদেরকে ভিসা দেয় না। এরা জানে আমরা দুর্নীতিগ্রস্ত, যারা কনস্ট্যান্টলি বছরের পর বছর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, আর ওরা বছরের পর বছর দুর্নীতিমুক্ত দেশ হিসাবে এরা চ্যাম্পিয়ন হয়। আপনি কল্পনা করতে পারেন ওই একটা দেশে আমি এদের যে প্রাইম মিনিস্টার, তারা 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, সে পার্লামেন্টে যায়, তার সামনে পেছনে কোনো পুলিশের গাড়ি নেই, সে তার নিজের গাড়ি নিজে ড্রাইভ করে। সানডেতে এদের হলিডে থাকে, সে তার নিজের কাপড়গুলা লন্ড্রিতে নিজে ধোয়, তার একটা সার্ভেন্ট নাই, তার কাছে গিয়া কোন কর্মী ব্যক্তি দিয়ে ছবি তোলে না। বুঝেন নাই? আরে আপনারা জুলুম করবে না কেন? দুশ্চরিত্রবান মানুষগুলারে তেল দিয়া ফান দিয়া আমরা এই অবস্থা বানাইছি। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় চাকর, তার কাজ হচ্ছে আপনার খেদমত করা, আপনার সেবা করা। একজন নেতা যদি এলাকায় আসে তো কর্মীদের হুঁশ থাকে না, তো স্যার আপনার সেবা করবে কি? সে তো আপনার চাকর, আপনি তার চাকরি করতেছেন কেন? দেখেন তো ক্যারেক্টার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ মানছে কার? আল্লাহ রাসূলের। তিনি অর্ধেকটা পৃথিবীর খলিফা ছিলেন, ওনার উটটা হারাই গেছে। ভিন দেশ থেকে একদল কূটনীতিক ওমরের সঙ্গে দেখা করতে আসছে, আসাই স্বাভাবিক। বিভিন্ন দেশের প্রতিনিধি এসে জিজ্ঞেস করছে তোমাদের ওমর কোথায়, খলিফা কোথায়? বলছে খলিফার উট হারাইছে, উট খুঁজতে সে মরুভূমির দিকে গেছে। এরা তো পুরা আশ্চর্য হয়ে গেছে, বলে সারপ্রাইজড। এত বড় ভূখণ্ডের খলিফা, যার নাম শুনলে গোটা পৃথিবী থরথর করে কাঁপে, আর ওই মানুষের উট হারাইছে, সে উট খুঁজতে গেছে। বলে হ্যাঁ চলো আমাদেরকে নিয়ে চলো, ওনাকে খুঁজি। গিয়া দেখে যে উটটা খুঁজা পাইছে, পাইলে একটা গাছের সাথে উটটা বাইদা অর্ধেক জাহানের খলিফা দুনিয়াতে থেকে জান্নাতের উত্তরাধিকারী ওমর নিজের হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে আছে। কারণ কি জানেন? সে জনগণের নিরাপত্তা দিছে, তারে মারার মতো শত্রু সেখানে ছিল না। সুবহানাল্লাহ। এগুলোর আগে পেছনে এত গাড়ি দরকার হয় কেন জানেন? সে জানে কত 12টা বাজাইছি জনগণের, আর জনগণ পাইলে আমাদের 13টা বাজাইয়া ছাড়বে। আপনি কেন এদেরকে মানতে যাবেন? ও মুসলমান, একই তো মানতেছেন, আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত না। আপনি যারে একটু সোজা সাপটা কথা, ভাই আমি 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 কোন দলের পক্ষ হয়ে বা বিপক্ষ হয়ে কথা বলছি না, শুধু আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যারে নেতা মানতেছেন, আপনি জানেন নেতা আরবি কি জানেন? কে বলতে পারবেন? অনেকগুলো আরবি আছে, আর একটা আরবি হচ্ছে ইমাম। ইমাম মানে কি? আচ্ছা, যারা আপনি নেতা মানতেছেন, আপনি বিশ্বাস করেন আপনি মরলে আপনার ওই নেতা কি আপনার জানাজা ইমামতি করার যোগ্যতা রাখে? আপনার ওই যাকে নেতা মানতেছেন, একজন মুসলমানের আমির মানতেছেন, আপনি মুসলমান, আপনি কালেমাওয়ালা, যাকে আপনি নেতা মানতেছেন, আপনার নেতা কি আপনার জুমার খুতবা দিতে জানে? আপনার নেতা কি কোথাও 10 জন একসাথে হলে আপনার নামাজের ইমামতি করতে জানে? আপনি দিবেন তার কখনো সামনে? যদি তার নামাজের নেতা বানানো না যায়, আপনার জানাজার ইমাম বানানো না যায়, তাহলে আপনার রাজনীতির ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। একদম ইমান সাফ, ইমান সাফ। একদিকে যেমন আল্লাহ পাকের হুকুম, আল্লাহকে ইলাহ মানতে হবে, আইনদাতা মানতে হবে, বিধানদাতা মানতে হবে। না মেনে অন্য কারো আইন বিধান মানলে যেমন শিরক হবে, ঠিক তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা, এটা মুসলমানের উপরে ফরজ। তাকে বাদ দিয়ে যদি তার আদর্শের সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই তাকে নেতা মানেন, ওইটাও কুফরি হবে, ওইটাও কুফরি হবে।
ইমান থাকবে না, ইমান থাকবে না। আমারে আপনি গুলি করতে পারেন, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনার ইমান আপনি সহি করে কবরে যান, ইমানটা খাঁটি করে কবরে যান। এখানে মাস্তানি চলবে, কবরে মাস্তানি চলবে না। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে এই কালেমা পড়ার সৌভাগ্য দিয়েই ফেলেছেন, তো ইমানটা রক্ষা করা জরুরি। ইমান রক্ষা করা কি জরুরি? তাহলে এক নাম্বার কথা হচ্ছে, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে কি করা যাবে না? দাঁড় করানো যাবে না। যদি কেউ দাঁড় করায়, তো রব বলতেছেন ফাতুল ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনাকে সূরার নাম বলে দেই, সূরার নাম বনী ইসরাইল, আয়াত নাম্বার 39। আয়াত নাম্বার কত? আসেন, আল্লাহ তাআলা আরো বলছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আল্লাহ তাআলা এবার বলতেছেন, একটা তো হচ্ছে আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে আপনি অন্য কাউকে শরীক দাঁড় করালেন। এবার কথা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে? আর ডাকা যাবে? ও কি কি ফতুয়া মারে, কয় আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ বলে গেছে কি জানি গায়ে বইয়া, নবীর দন খাজারে দিয়া কি কি বলে না এগুলা? কি আশ্চর্য! এক আরব বেদুইন সাহাবীরা যখন আসতো, তখন অন্য সাহাবীরা খুব খুশি হইতো, কারণ তারা কোনো ম্যানার বুঝতো না, তারা কোনো কাস্টমস বুঝতো না। ডিরেক্টলি রাসূলকে প্রশ্ন করতো। তো আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহকে জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? কারণ বেদুইন মানুষ, ইমানদার, কিন্তু আল্লাহ সম্পর্কে অত ধারণা নাই, অত বেশি ইলম ছিল না। ডিরেক্ট আয়েশা জিজ্ঞেস করছে যে আমি কি আল্লাহকে জোরে জোরে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? যদি আস্তে ডাকলে আবার আল্লাহ না শুনে, তো আল্লাহ তাআলা এখন জবাব তো রাসূল দিবেন, আল্লাহ রাসূলকে অফ করে দিছে, জবাবটা স্বয়ং আল্লাহ তাআলা দিছে। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। হে নবী, আপনি বলে দেন, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যে আল্লাহকে ডাকো, ইবাদি আন্নী ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার থেকেও তোমার কাছে। কার থেকে কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ে যে রক্তটা আছে, এই রক্তের চাইতে আমি রব তোমার নিকটে। এখন কি আল্লাহরে ডাকার জন্য এরা মুশরিকরা বলেন ইউকরিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আল্লাহরে মানি, তো মূর্তি পূজা কেন করি? এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এটা মনে করে একটা মাধ্যম তৈরি করে। আল্লাহরে ডাকার জন্য মাধ্যমের দরকার আছে? গোটা পৃথিবী ঘুমাই যায়, গোটা পৃথিবী ঘুমে নিমগ্ন হয়, আপনি ঘুমাই যান। যে ঘুমকে কি বলা হয়েছে? আর নাওমু নিসফুস সাম, আপনি ঘুমান, আপনার ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। ঘুমাই গেলে আপনি জানেন না আপনি কোথায় আছেন। আপনার 12 ঘন্টা সময় কেটে গেছে, আমি একটু আগে শুনলাম 12 ঘন্টা আপনি কি করছেন আপনি বলতে পারবেন? এটাকে নিসফুস সাম বলা হয়েছে। বান্দা, তুমি ঘুমাই গেছো, তোমার ঘুমের ঘরে অনেক মুমিন ইমানদার মানুষ আছে, ঘুমের ঘরে যখন এপাশ ওপাশ হয়, কাজ পরিবর্তন করে, ওই ঘুমের ঘরেই হয়তো সে তার এই অবচেতন মনে অনেক সময় ইমানদাররা আল্লাহ বলে আল্লাহকে ডেকে ওঠে। কারা? সবার মুখ দিয়ে আবার আসছে, সারা রাত ফেসবুক চাইয়া, নাচ গান চাইয়া ঘুমাইছে, এত বালাই আল্লাহ করে ডাক দিব কি কর? হ্যাঁ, তো ইমানদার ঘুমিয়েছে, তার এপাশ পরিবর্তন করার সময় হঠাৎ সে জানেও না, সে ঘুমের মধ্যেই আল্লাহরে আল্লাহ বলে ডেকে উঠেছে। ও বান্দা, তুমি জানো না তোমার এই অবচেতন মনের ডাক দেওয়া আল্লাহ, এই শব্দটাও রব 10 বার সাড়া দিয়া বলে, বান্দা তোমার কি লাগবে আমারে বলো, আমি হাজির। আর ওই আল্লাহরে ডাকার জন্য মাধ্যম দরকার হয়। ওই আল্লাহরে ডাকা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ফিরের পায়ে নজরানা দেওয়া লাগে। ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ফিরের নামে কুরবানি করা লাগে। ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাজারে মোমবাতি দেওয়া লাগে। মোমেন, তোমার মাথা এত খারাপ হইলো কেন? এত খারাপ হইলো কেন? আমি আল্লাহর কথাগুলো বলছি। আল্লাহ বলছে, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে আর অন্য কাউকে ডেকো না।
সরাসরি ডাকবো কারে? আল্লাহ চাইতে হলে মাধ্যম দরকার আছে। যদি কেউ মাধ্যম সাব্যস্ত করে, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম সাব্যস্ত করে, ঈমান আছে না গেছে? ব্যক্তি জানেই না যে কবে তার ঈমান নাই। এবং আজকের এই যে সময়টা, আজকের এই যে সময়টা এত ভয়ানক, এত ভয়ানক, এটা আখিরুজ জামান। ঈমান বিধ্বংসী যত ফিতনা আছে, সমস্ত ফিতনাগুলো আজকের পৃথিবীতে চলতেছে। শুধু আপনার ঈমানটা হরণ করবে বলে, শুধু একজন মুমিনকে কাফের বানানোর যত ছল চাতুরি করার, যত কৌশল, যত ষড়যন্ত্র করার, সমস্ত ষড়যন্ত্রের জাল পৃথিবীতে ছড়াই দেওয়া হচ্ছে শুধু আপনার ঈমানটা হরণ করার জন্য। এত ভয়ানক ফিতনা আজকের সমাজে চলতেছে। ঠিক এই সময়টার কথাই রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যে আমার উম্মতেরা তারা সকাল বেলায় মুমিন অবস্থায় তাদের প্রভাত হবে, আর তাদের সন্ধ্যা হবে কাফের অবস্থায়। কারো সন্ধ্যা হবে মুমিন অবস্থায়, সকাল হবে কাফের অবস্থায়। ব্যক্তি কখন যে ঈমানদার, কখন যে কাফের হয়ে গেছে ব্যক্তি টেরও পাবে না। তাহলে এই ঈমান রক্ষা করার জন্য যা যা করা দরকার সব করতে হবে, ঠিক কিনা? আর যা ছাড়া দরকার সব ছাড়তে হবে। আগে আমার ঈমান বাঁচানো জরুরি, আগে আমার ঈমান বাঁচানো জরুরি। ভাই, যদি দুনিয়াটা এতই আরামায়েশের জায়গা হইতো, একটু পাওয়ার জন্যই তো, একটু সম্পদের জন্যই তো, আর কি, অন্য কিচ্ছু তো না। এই যত ভণ্ডামি আমরা করি সবগুলোর পেছনে কি একটু দুনিয়া, এখানে একটু মুস্তানি করে চলা, আর কি, এটার জন্যই তো। আপনি দেখেন, আমরা এই ঘটনা আগেও শোনাইছিলাম, ছোট্ট একটা স্টোরি শোনাই আজকে জাস্ট করে দিচ্ছি যে কতটা ঈমান কতটা দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা উল্লেখযোগ্য সফর, একটা ছিল হিজরতের সফর, আরেকটা সফর ছিল মেরাজের সফর। বলেন, একটা হিজরতের সফর, আরেকটা ছিল মেরাজের সফর। মেরাজের সফরটা ছিল আনন্দের সফর। স্বয়ং কার কাছে যাইতেছে? আমার কিন্তু কক্সবাজার গেলে মনটা কি খুশি খুশি লাগে, কি বলেন? হ্যাঁ, কত আনন্দ, ঘুরতে যাইতেছি। আর যাচ্ছে কোথায়? সুবহানাল্লাহ, কোন সৃষ্টি যেখানে পৌঁছতে পারে নাই, কেউ যেখানে যেতে পারে নাই, আল্লাহ তার হাবিবকে ওই জায়গায় নিয়ে যাইতেছে। কিরকম আনন্দের সফর, কত ইম্পর্টেন্ট ছিল এই সফর। ওই সফরকালীন সময়ে যখন বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলের যেই যানবাহনটা, এটা কেউ বলছে রফরফ, কেউ বোরাক, ওয়াডিবার, যেই যানবাহনটা আকাশের দিকে উঠতে শুরু করছে, উঠতে গিয়েই আল্লাহ নবীর নাকের মধ্যে একটা জান্নাতি সুগন্ধি এসে লাগছে। নবীজি প্রশ্ন করছে, জিব্রাইল, এই সুগন্ধিটা কিসের? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে প্রায় 2000 বছর আগে মুসা আলাইহিস সালামের সময়কার একজন দাসী ছিল। দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা হাঁটতে পারে, আর একটা বাচ্চা কোলে দুগ্ধপোষ্য, দুইটা বাচ্চা ছিল। ওই দাসী ছিল ঈমানদার। কোন কারণে ফেরাউন জানতে পারছে যে তার দাসী ঈমানদার। এইটা জানতে পারার কারণে ওই বাচ্চা সমেত ওই দাসীকে ময়দানে হাজির করছে। রাজ দরবারের বড় বড় যেই কড়াইগুলো, যেখানে অনেক মানুষের রান্না বান্না হয়, এইরকম কড়াইয়ের মধ্যে তেল গরম করছে, করে ফেরাউন বলতেছে, দাসী, তুমি কারে খোদা মনে করো? আমরা সবাই জানি ফেরাউন নিজের কি দাবি করছে? খোদা দাবি করছিল। তুমি কারে আল্লাহ দাবি করো, খোদা দাবি করো? দাসী বলছে, আমি আমার একক আল্লাহ মুসা এবং হারুনের যে রব, আমার রব, ওই আল্লাহর আল্লাহ মনে করি, তোমারে আমি খোদা মনে করি না। ফেরাউন তখন তার হাতে সোনা দানা, হীরা জহরত, সম্পদ যা কিছু আছে সব দিয়া বলছে, দাসী, তুমি যদি আমারে খোদা মনে করো, আমি তোমারে সব দিলাম। তুমি এখন থেকে আজাদ, মুক্ত, পৃথিবীতে তুমি একটা সুন্দর জীবন যাপন করতে পারবা, স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে পারবা, বিলাসবহুল জীবন যাপন করতে পারবা। এই পরিমাণ সম্পদ নিয়ে আমারে খোদা মেনে চলে যাও, মুক্ত। আর যদি আমারে খোদা না মানো, ওই দেহ তেল কি অবস্থা? আমরা যারা এই 500 টাকার নোট পাইয়া ভুট্টা উল্টা সিধা করি, আমরা হইলে কি করতাম আপনাদের আন্দাজ? ঈমান তো ঈমান না, ওইটাও মহিলার তো ঈমান ছিল, আমাদের তো ঈমান। কি করতাম আমরা? মহিলা বলছে, না, আমার জীবন যাবে যাক,
কিন্তু আমি যে আল্লাহর প্রতি আমার ঈমান আনছি ওই আল্লাহকে ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারবো না। এখন দেখেন মার কাছে তার সন্তানের মূল্য কত। মায়ের চোখের সামনে একটা কথা এরকম আমি জানি যে আল্লাহ তাআলা যে দয়া মায়া পৃথিবীতে নাজিল করেন ডিরেক্টলি এটা মার মনে নাজিল করে, ওখান থেকে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়। আমরা যা দয়া মায়া পাইছি এটা আমাদের মার থেকে আসছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুক মা থেকে দয়া মায়া গুলো ডিস্ট্রিবিউট হয়। তো মার মনে কেমন দয়া, হাতের বাচ্চাটাকে টান মেরে নিয়ে গেছে, ওনার চোখের সামনে এই তেলের মধ্যে ফেলে দিয়েছে, বাচ্চারা শুধু মা বলে একটা চিৎকার দিছে, মায়ের চোখের সামনে এমন ঘটনা। ছাড়তে ছাড়তে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে। এবার বলছে দাসী এখনো সময় আছে দেখছো, এখনো সময় আছে দেখছো। দাসী এখনো অনর, এক মহব্বত, এক ভালোবাসা, এক প্রেমের খেলা শুরু হয়েছে এক বান্দি আর আল্লাহর মধ্যে। এই পরিস্থিতির সামনে সে অনর তার ঈমানের উপরে, তাকে আবারও ইনফ্লুয়েন্স করা হচ্ছে যাতে সে ঈমান থেকে বিচ্যুত হয়। এইবার কোলের শিশুটাকে টান দিছে, চোখের সামনে কোলের শিশুটাকে তেলের মধ্যে ফেলে দিছে। এবার দাসীর পালা। ওই মহিলা বলতেছে ফেরাউন আমি জানি আমাকেও একই পরিণতি ভোগ করা লাগবে, তবে তোমার কাছে একটা অনুরোধ, আমরা তো এখানে শহীদ হয়ে যাব, আমার দুইটা বাচ্চা শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার পরে আমাদের যে হাড়গুলো থাকবে এগুলো এক জায়গায় করে দাফন করে দিও। ফেরাউন বলছে ঠিক আছে যাও, এটা তোমার এই অনুরোধ রাখা হবে। তাকে ওই তেলের মধ্যে ফেলে শহীদ করা হয়েছে। ওই দিন কি ঘটনা ঘটছে হয়তো পৃথিবীর অনেকেই সেই ঘটনা জানতো না, হয়তো পৃথিবীর অনেক মানুষ এই ঘটনা জানতো না। এক ঈমানের অগ্নি পরীক্ষায় একজন মা তার দুইজন সন্তান সমেত শাহাদাতের পেয়ালা পান করেছে উত্তপ্ত তেলের মধ্যে। এই হাড়গুলো ফেরাউন সেখানে আপনার পুঁতে রেখেছিল। আল্লাহ রাসূল যখন মেরাজে যাচ্ছে, যখনই বুরাকটা উপরের দিকে উঠছে, নাকের সুগন্ধ নাকে লাগছে, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এক বান্দি মুসা নবীর উম্মত আল্লাহর প্রেমের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায় যে নজরানা পেশ করেছে, তার ওই হাড়গুলো থেকে, তার বাচ্চাদের হাড়গুলো থেকে ওই সময় থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগন্ধ বের হতে থাকবে। আমার কাছে জান্নাতের সুগন্ধের চেয়েও বেশি মর্যাদাকর এইটা মনে হয়েছে, মুসা নবীর উম্মত মর্যাদায় ছিল একজন দাসী, একজন কাজের মহিলার কি মূল্য আপনাদের কাছে? এই সমাজে একজন কাজের মহিলার কি মূল্য? কাজের মহিলাও না, দাসী, বিক্রি হয়ে যাওয়া। তো এমন একজন মহিলাকে আল্লাহ তাআলা মেরাজের রাতে এমন এক মুবারক সফরে জিবরাইলের মাধ্যমে পরিচয় করাচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এইটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। ঈমানের পরীক্ষা। মোমেন, আপনি ঈমানটা নিয়ে কবরে যান, আমি ঈমানটাকে ধারণ করে কবরে যাই, ইজ্জতের কোনো অভাব হবে না। বেঈমান হয়ে কবরে যাই, লাঞ্ছনার কোনো শেষ হবে না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমার কাছে আপনাদের কাছে বেয়াদবি মনে হতে পারে, আমি ক্ষমা চাচ্ছি, হয়তো একটু রুড়ু ভাষায় বলে ফেলেছি। হাতে পায়ে ধরে বলি ভাই, বহু তাগুতের পেছনে আমরা হাঁটছি, ইনশাআল্লাহ আমরা ঈমানদার, আর কোন তাগুতের পেছনে হাঁটবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের ঈমানকে খালেস করি। রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানটাকে খাঁটি করো, অল্প কিছু আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ঈমান আনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।